ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আমার নতুন ফ্যান্টাস্টিক ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি এই ধরনের একটি ভিডিও এডিটিং শেখাতে চলেছি। তো চলো দেখে নিই কীভাবে এই ভিডিও এডিটিংটা করতে পারো তোমার হোয়াটসঅ্যাপে। তো সবথেকে প্রথমে তোমাদের মোবাইলের পিকচার অ্যাপসতে চলে যেতে হবে। পিকচার অ্যাপ্লিকেশান তোমরা একদম ফ্রিলি ডাউনলোড করতে পারো। তো তারপরে ওপেন করে নিচে প্লাস আইকনে ক্লিক করবে এবং এডিটে ফটো অপশান চলে যাবে। নেক্সট তারপর কী করতে হবে না, তোমাদের গ্যালারির যে ছবিগুলো সেগুলো ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমি যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটি তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ইনপুট করবে। তো আমার একটা ফাইলে করা আছে 𝐒𝐸𝐚 বলে। তো এই যে ছবিটা, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এই ছবিটি তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করে নিও। তারপর কী করতে হবে, এটা ক্রপ করতে হবে। তার আগে একটা ফটো এখানে অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ফটোতে চলে যেতে হবে। অ্যান্ড তার আগে মোবাইলটাকে রোটেট করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো অ্যাড ফটোতে যাওয়ার পরে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে একটি পিএনজি অ্যাড করব, হোয়াটসঅ্যাপের চ্যাটের পিএনজি। তো এই পিএনজিটা তোমরা নিজেরাও ক্রিয়েট করতে পারো, অথবা যদি না পারো তাহলে আমার থেকে ডাউনলোড করে নিও। তো আমার এখানে ফাইলের মধ্যে আছে, আমি ওই পিএনজিটা অ্যাড করব। তো আমি একটু খুঁজে নিচ্ছি, তার জন্য কিছুটা সময় লাগছে। তো পেয়ে গেছি, এটা ওই 𝐒𝐸𝐚 ফাইলে ছিল। তো এরপর আমি এটা অ্যাড করলাম। অ্যান্ড ক্লিক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে গেল। এবার আমি এই অ্যারোটার মাধ্যমে সাইজটাকে বাড়িয়ে পুরো ফুল করে নিলাম। ওকে, এটা সেন্টার আছে বলে প্লাস আইকনে একটা দাগ রয়েছিল। তো এরপর আমরা এটাকে ডান করব। বাঁদিকে যে ডান অপশান আছে এখান থেকে ডান করব। অ্যান্ড ডান করার পরে আবার উপরে একদম টুলসে চলে যাব। টুলস থেকে ক্রপে যাব। অ্যান্ড যতটা দরকার মোবাইলটাকে রোটেট করে নিয়ে ক্রপ করে নেব এবং একটু এক্সট্রা পার্ট রাখবো না, একদম প্রপারভাবে ক্রপ করব। ওকে, তো ক্রপ করলাম। ক্রপ করার পরে সিম্পলি ডান করবো অ্যান্ড আবার মোবাইলটাকে রোটেট করে নেবো। ওকে, তো তার আগে আমরা হচ্ছে অ্যাড ফটোতে যাব। রোটেট করে নিলাম মোবাইলটি। রোটেট করার পর আমরা অ্যাড ফটোতে গিয়ে একটি মডেলের ফটো অ্যাড করবো। এটা তোমরা তোমাদের নিজেদের ফটো অ্যাড করতে পারো এবং ফটোর যে ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা কিন্তু রিমুভ করে নিও। ফটোর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে পারো, আমার আই বাটনে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারলি ওয়ান ক্লিকে ম্যাজিকের মতো রিমুভ করা যায়। তো সেটা দেখে রিমুভ করে নেবে। তারপর এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে, সাইজ অ্যাডজাস্ট করে বসিয়ে এই ফটোটা ক্লিক করে বাঁদিকে একটা ইরেজ অপশান পাবে। ইরেজ অপশানে ক্লিক করে ইরেজ করতে হবে। তো এরপরে জুম করে নিয়ে এখানে ইরেজে ক্লিক করতে হবে। হার্ডনেসটাকে 40-এর কাছাকাছি রাখতে হবে এবং অ্যান্ড একটু কমিয়ে রাখতে হবে। সাইজটাকে তোমাদের পছন্দ মতো রাখতে হবে। তো হার্ডনেসটা একটু বাড়ায় নিলে কী হবে, সাইডটা একটু ব্লার টাইপের আছে, মানে ফেড এফেক্ট। তো নিচেরটার সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য হার্ডনেসটাকে আর একটু কমালাম। অ্যান্ড তারপরে আবার একবার হার্ডনেসটাকে একটু রেখে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো তোমরা যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে তোমরা করবে। হার্ডনেসটাকে লাস্টে কমিয়ে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর কী করতে হবে না, আর কিছু করার দরকার নেই, এবার ডান। ওকে, তো এবার আমি এখান থেকে সিম্পলি ডান করব। ডান করার পরে বাইরে ক্লিক করব যে কোনো জায়গায়। অ্যান্ড এখান থেকে শ্যাডোতে যাব। শ্যাডোতে ক্লিক করলে শ্যাডো চলে আসবে। অ্যান্ড এটা হচ্ছে শ্যাডোর ব্লার, আর এর পরেরটা হচ্ছে 𝐸𝐴𝐷। তো ব্লারটাকে আমি একটু কম রাখলাম, 50-এর কাছাকাছি। এবং যে 𝐸𝐴𝐷 আছে 𝐸𝐴𝐷টাকেও একটু রাখবো। এটা পরে একটু বাড়াবো, তার আগে আমি কিছুটা কমিয়ে রাখলাম। অ্যান্ড পজিশানটাকে দুটোকে 104 রাখতে হবে, ঠিক আছে। তো এটাকেও 104 রাখলাম, 106 হয়ে আছে, 104। অ্যান্ড এটাকেও 104 রাখতে পারি, ওকে, অসুবিধা নেই। অ্যান্ড আমি একটু ভালো করে অ্যাডজাস্ট করছি, তোমরাও এটা অ্যাডজাস্ট করবে। তোমাদের ছবির পজিশান নিয়ে তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে। দুটোকে 104 রাখলাম। অ্যান্ড এরপরে ডান করলাম। ওকে, শ্যাডো এফেক্ট চলে আসলো। এরপরে আমি স্টিকার্সে চলে যাব। অ্যান্ড উপরে ডান দিকে একটা সার্চের অপশান পাবো, সার্চে চলে যাব। সার্চে যাওয়ার পরে সার্চে ক্লিক করার পরে ওখানে সার্চের অপশান চলে আসবে। তোমার কিবোর্ডে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ, কারণ এটা হোয়াটসঅ্যাপের যেহেতু হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের পিএনজি অ্যাড করবো। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার লেখার পর টাইপ করার পর হোয়াটসঅ্যাপের অনেক পিএনজি তোমরা দেখতে পাবে। তো এখানে অনেক ধরনের পিএনজি পাবে তোমরা। হোয়াটসঅ্যাপের 3D পিএনজি, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্লোয়িং পিএনজি, আরও বিভিন্ন ধরনের 3D বিভিন্ন ধরনের পিএনজি, তোমরা কালার পিএনজি পেয়ে যাবে। বাট আমি একদম উপরের যে প্রথমে হোয়াটসঅ্যাপের পিএনজিটা ডাউনলোড করব। তো কীভাবে ডাউনলোড করবো, ক্লিক করলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে। এরপর একটু সাইজটা কমিয়ে দিয়ে দুটো আঙুলের মাধ্যমে জুম করে ঠিক এই মডেলের ডান দিকটাতে বসাবো। ওকে, তো এই জায়গাটা আমি বসাচ্ছি, আর একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এখানে বসালাম। ওকে, তো এরপরে কী করতে হবে, আমাদের ডান দিকে যে ব্লেন্ডিং মোড আছে ব্লেন্ডিংয়ে চলে যাব। অ্যান্ড এখানে ব্লেন্ডিং করে দেখতে হবে কোন ব্লেন্ডিংটা আমাদের পারফেক্ট লাগছে। তো এখানে আমার মনে হয়
স্ক্রিনটা সবথেকে পারফেক্ট লাগবে, অথবা মাল্টিপ্লাইটা, স্ক্রিনটা আমি করলাম, ঠিক আছে। এবার আবার ক্লিক করে এটাকে এদিক থেকে ডুপ্লিকেট করে নিতে হবে লেয়ার থেকে, অ্যান্ড এটাকে এইদিকে নিয়ে এসে এটাকে কী করতে হবে, একটু সাইজটা বাড়াতে হবে, অ্যান্ড আবার ওই একইভাবে ব্লেন্ডিংয়ে গিয়ে এইটাকে কিন্তু লাইটেন করে দেবো। ওকে, লাইটেন করলে কী হবে, এটা আর একটু ব্রাইট লাগবে। ওকে, তো অলমোস্ট আমাদের ছবিটা প্রায় রেডি। অ্যান্ড বাঁদিকে যে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকন থেকে আমরা এখন ছবিটিকে ডাউনলোড করতে পারি। ওকে, তো আমি রোটেট করে নিচ্ছি ডাউনলোড করার জন্য। ডাউনলোড করলে আমার সেভ অ্যাজ জেপিজি করলাম, যে সেভ গ্যালারি করলেই সেভ হয়ে যাবে। অ্যান্ড এটা তোমার খুবই সুন্দর ভালো কোয়ালিটিতে ছবিটা আসবে। অ্যান্ড এই ধরনের পরে তুমি খুব সহজে পিক্সারে করতে পারবে। তো ভিডিও আই গেস আমি যে ভিডিওটা আর যে টিউটোরিয়াল আমার খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করার জন্য অনুরোধ করছি। আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে প্রথম চলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।